পশ্চিমবঙ্গ কি এক নতুন রাজনৈতিক সংকটের মুখোমুখি? বিধানসভা নির্বাচনে অভাবনীয় পরাজয়, নিজের আসনে হার, তবুও পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো অভিযোগ তুললেন ভোট লুটের। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে যা নজিরবিহীন। কেন তিনি পদত্যাগ করবেন না? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঠিক কী ঘটতে চলেছে? দীর্ঘ এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর ২০২৬ সালের এই নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে মাত্র ৮০টি আসনে থমকে গেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু এই ভরাডুবির পরও মমতা বলছেন, আমরা হারিনি। মঙ্গলবার বিকেলে কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আঙুল তুলেছেন ভারতের নির্বাচন কমিশনের দিকে। তার দাবি, কমিশন অন্তত ১০০টি আসন লুট করতে বিজেপিকে সাহায্য করেছে। তার ভাষায়, নির্বাচন কমিশনই এই ভোটের আসল ভিলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গণনা কেন্দ্র দখল করা হয়েছে এবং কর্মকর্তাদের ইচ্ছামতো বদলি করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও বেটিং বা যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। সাধারণ দর্শকের মনে প্রশ্ন জাগছে, এই অভিযোগ কি পরাজয় মেনে নিতে না পারা, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর সত্য লুকিয়ে আছে? সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় চমক ছিল তার পদত্যাগ না করার ঘোষণা। সাংবিধানিক রীতি অনুযায়ী হারলে ইস্তফা দেওয়াই নিয়ম, কিন্তু মমতা বলছেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। মমতা নিজেকে এখন মুক্ত বিহঙ্গ দাবি করে রাজপথে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজনীতির। ইন্ডিয়া জোটের নেতাদের সাথে যোগাযোগ বাড়িয়ে বিজেপি বিরোধী শক্তিকে আরও সংহত করার পরিকল্পনা করছেন তিনি। বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এখনই মাঠ ছাড়ছেন না, বরং আইনি লড়াই বা জনমত গঠনের মাধ্যমে এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থান কি পশ্চিমবঙ্গের নতুন কোনো সাংবিধানিক জটিলতা তৈরি করবে, নাকি বিজেপি শেষ পর্যন্ত সরকার গঠন করবে? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অস্থিরতার সূচনা হলো মাত্র।